নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 2রা জুলাই 2024 মঙ্গলবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী, সকাল 8টা 44 মিনিট পর্যন্ত, তারপরে দ্বাদশী। নক্ষত্র ভরণী, সকাল 5টা 27 মিনিট পর্যন্ত, তারপরে কৃত্তিকা। সূর্যোদয় হবে 4টা 55 মিনিট 54 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 25 মিনিট 12 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 3টা 2 মিনিট 53 সেকেন্ড থেকে 4টা 44 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 7টা 37 মিনিট 45 সেকেন্ড থেকে 8টা 31 মিনিট 43 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই দুটো সময়ের মধ্যে ভুলবশতও করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পাবেন। যদি আপনাদের শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে হয় তাহলে আপনাদের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5টা থেকে 7টা 40 মিনিটের মধ্যে, 9টা 27 মিনিট থেকে 12টা 7 মিনিটের মধ্যে, বিকাল 4টা 44 মিনিট থেকে 5টা 27 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 21 মিনিট থেকে 7টা 3 মিনিটের মধ্যে, নতুবা মধ্যরাত্রি 12টা 2 মিনিট থেকে 2টো 10 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ যদি শুরু করতে পারেন তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যদি আপনি রাজনৈতিক কেরিয়ারে থাকেন তাহলে আজ ভালো নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনি প্রশংসা পেতে পারেন। আজ কথাবার্তা, আচার আচরণের উপরে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। কোনো প্রকারে উত্তেজিত হয়ে বা ক্রোধান্বিত হয়ে কারোর সঙ্গে বার্তালাপ করতে যাবেন না। আজ পরিবারের মধ্যে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে, তাই আপনারা নিজেদেরকে সামলে চলার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি কোনো সমস্যা চলছে আপনারা আজকের দিনে পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে বাধাটাকে দূর করার চেষ্টা করুন বা সমস্যাটার সমাধান করার চেষ্টা করুন। আজ যিনারা বিদেশ যাত্রা করতে চাইছেন পড়াশোনার সূত্রে, চাকরির সূত্রে কিংবা আদার্স কোনো কর্মসূত্রে, আজকের দিনে আপনাদের সেই যোগাযোগ সম্পন্ন হয়ে যেতে পারে, তাই আপনারা চেষ্টা করে দেখতে পারেন। সামাজিক কাজের ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করতে হবে এবং সমস্ত কাজ গুছিয়ে করার চেষ্টাও করতে হবে, তবে গিয়ে আপনারা সুফল অবশ্যই পেতে পারেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে বোঝাপড়া আগের থেকে আরও ভালো থাকবে, সুন্দর থাকবে। আপনাদের ঝগড়াঝাঁটি বা ছোটোখাটো বিষয় নিয়ে বেশি প্রাধান্য দেওয়া বা সেইগুলোকে খুঁটিয়ে দেখা দূর করতে হবে। আপনি যে কাজ করছেন আজকের দিনে সেই কাজ মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন, তাতে আপনি উপকৃত হতে পারেন। নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করার থাকে কিংবা কোনো নির্মাণ কার্য শুরু করার থাকে আজকের দিনে আপনারা অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা থেকে 7টা 34 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আজ প্রিয় কোনো মানুষের সঙ্গে আপনার হঠাৎ মাত্রে দেখা হতে পারে, যার কারণে আপনি খানিকটা খুশি হতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি দুর্দান্তভাবে কাটবে, কোনো রকম ঝুট ঝামেলা থাকবে না। আপনারা নিজেদের মন মানসিকতা যদি ঠিক রাখেন কোনো দিক থেকে ঝুট ঝামেলা আজকে তৈরি হবে না। শত্রুপক্ষদেরকে আপনারা দুর্বল ভাববেন না, শত্রুপক্ষদের ওপরে কড়া নজর রাখার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু একটু যদি আজকে ছাড় পেয়ে যায় তাহলে কিন্তু আপনার ক্ষতি সাধনের চেষ্টায় সফল হয়ে যেতে পারে। আপনারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি টাকা পয়সা ইনভেস্ট করে আয় ইনকাম করার কথা ভাবছেন আজকের দিনে
করবেন না। শুভ সংখ্যা 63, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করার ক্ষেত্রে যদি আপনারা বিদেশে কোনো যোগাযোগ করতে চাইছেন, আজকের দিনে যোগাযোগের সম্ভাবনা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে, তাই আপনারা আজকের দিনে সম্পূর্ণরূপে চেষ্টা করতে পারেন। জীবিকার ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের আজকের দিনটা খানিকটা সংগ্রামের হতে পারে, তারপরে কিন্তু লাভের লক্ষণ আপনারা উপলব্ধি করতে পারবেন। আজ দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকবে। ছোটোখাটো বিষয়গুলিকে বেশি খুঁটিয়ে দেখতে যাবেন না। রাজনৈতিক কেরিয়ারে আপনার আধিপত্য আজকে প্রতিষ্ঠা পেতে পারে। শিল্পে নতুন কোনো প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই শিল্পক্ষেত্রে যদি আপনারা কোনো এগ্রিমেন্ট বা চুক্তি করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই করতে পারেন, তাতে উপকৃত হতে পারেন। সরকারি বেসরকারি দপ্তর কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, তাহলে আজকে আপনার কিন্তু সুখ কোনো কারণবশত বৃদ্ধি হতে পারে। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে আজকে দুর্দান্ত লাভ লক্ষ্য করা যাচ্ছে। ছোটোখাটো ব্যবসায়ীদের আজকে লাভের পরিমাণ স্বাভাবিক থাকবে। যিনারা কর্মক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন, আজকের দিনে কিন্তু আপনারা চাইলে করতে পারেন। আপনারা রাজনৈতিক কেরিয়ারে আজকে দাপট খানিকটা বিস্তার করতেও সক্ষম হয়ে যেতে পারেন। আজ কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার হঠাৎ মাত্রে দেখা হতে পারে, যার কারণে আপনার কিছু অসম্পূর্ণ কাজ সম্পন্ন হয়ে যেতে পারে। প্রতিবেশী ঝামেলায় বেশি আপনারা জড়তে যাবেন না, প্রতিবেশী ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনাদের মানসিক অবস্থা অনেকটা খারাপের দিকে যেতে পারে। আজ লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি টাকা পয়সা ইনভেস্ট করার কথা ভাবছেন, আজকের দিনটা বাতিল রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 28, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিংবা নিম্ন শিক্ষার ক্ষেত্রে যিনারা কোনো যোগাযোগ করতে চাইছেন, আপনারা আজকে যোগাযোগ করতে সফল হয়ে যেতে পারেন যদি চেষ্টা সঠিকভাবে করতে পারেন, এবং আপনার পড়াশোনার ক্ষেত্রে বিশেষ সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। আজ বিরোধী পক্ষদেরকে পরাজিত করে আপনারা জয়ী হতে পারেন যদি আপনি রাজনৈতিক কেরিয়ারে থেকে থাকেন। কিছু কাজ আজকে আপনার শুরু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, নতুনভাবে কোনো কাজ শুরু হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র, নতুন কোনো নির্মাণ কার্য, শুভ কার্য আজকে করার থাকলে অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:27 থেকে 12:07 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে চাকরি বাকরির ক্ষেত্রে আপনাদের সুখ শান্তি বিরাজ করতে পারে। যিনারা কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে আপনারা সুফল পেয়ে যেতে পারেন। আপনি গুরুত্বপূর্ণ কোনো প্রচারের দায়িত্ব পেতে পারেন। আজকের দিনে দায়িত্বটা আপনারা সঠিক টাইমে পালন করার চেষ্টা করবেন। অবিবাহিত সিঙ্গেল ব্যক্তিদের আজকে বিবাহ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনি আজকের দিনে কোথাও যদি ঘুরতে বা বেড়াতে যাওয়ার জন্য উৎসুক আছেন, আজকের দিনে একটু চেপে যাওয়ার চেষ্টা করবেন। আজ গ্রহ নক্ষত্রের ফল আপনাদের সঠিক বা শুভ যদি থাকে, তাহলে যে কোনো দিক থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম বাড়বে। যিনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, আপনারা কিন্তু দুর্দান্ত আজকের দিনে প্রফিট পাবেন। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করবে। আপনি বুদ্ধিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত থাকলে আজকে প্রশংসা অবশ্যই পাবেন। বিজ্ঞান চর্চা বা গবেষণার ক্ষেত্রে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আজকে আপনার গবেষণায় সাফল্য প্রাপ্তির কারণে আজকে আপনি উন্নতির চরম শিখরে যেতে পারেন। আজ ব্যক্তিগত বিষয়ে আপনাকে খুব নজর রেখে চলতে হবে। অপর কারুকে দিয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করাতে যাবেন না, নিজে করার চেষ্টা করবেন।
শুভ সংখ্যা 73, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনাদের সারাদিন খুব আনন্দ উল্লাসে কাটতে পারে। বিলাসিতার দিকে আপনার ঝোঁক বাড়তে পারে। বিলাসিতা কম করার চেষ্টা করবেন, খরচাপাতি একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। যিনারা কোনো কর্মক্ষেত্র ছেড়ে অন্য কর্মক্ষেত্রে যেতে চাইছেন, আজকের দিনে আপনারা যোগাযোগ চাইলে করতে পারেন, তাতে আপনারা সুফল পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনারা যদি লাভের দিক বাড়াতে চান তাহলে ব্যবসার জায়গায় নিজে থাকার চেষ্টা করুন এবং ব্যবসার সমস্ত বিষয়গুলিকে নিজের লক্ষ্য নজর রাখার চেষ্টা করুন। আজ সরকারি বেসরকারি দপ্তর এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন তাহলে আপনাদের কোনো ভালো বা সুখবর প্রাপ্তি ঘটতে পারে। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে, অন্যথায় কোনো সমস্যায় আপনারা পড়ে যেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট আগ্রহী হওয়ার চেষ্টা করতে হবে। শিক্ষার ক্ষেত্রে কোনো প্রকারে আপনারা অমনোযোগী হতে যাবেন না। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন তাহলে পারিবারিক বিষয়ে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বচ্ছন্দ আজকের দিনে খানিকটা কম হতে পারে। আপনাদের মধ্যে কোনো অহেতুক বিষয় নিয়ে ঝগড়া তর্ক হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে, তাই নিজেরা সংযত থাকার চেষ্টা করবেন, ভাষার ওপর লিমিট রাখার চেষ্টা করবেন। রাজনৈতিক ক্যারিয়ারে আজ বিশেষ পরিবর্তন হতে পারে। আপনারা যে জায়গায় পৌঁছতে চাইছেন, যদি আপনার চেষ্টা শক্তি সঠিক থাকে তাহলে সেই জায়গায় আপনি পৌঁছে যেতে পারেন। টাকা পয়সা আজকে কারুকে ধার দিতে যাবেন না, আর্থিক লেনদেন কারুর সঙ্গে করবেন না। লটারি, শেয়ার বাজার কিংবা ফাটকা কোনো জায়গায় আপনারা টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। ছোটোখাটো ব্যবসা যদি আপনি শুরু করতে চাইছেন আজকের দিনে অবশ্যই করতে পারেন। ছোটোখাটো ব্যবসা, কোনো নির্মাণ কাজ কিংবা শুভ কাজ যদি করার থাকে আজকের দিনে করুন। আজ সকাল 9টা থেকে 10টা 47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আপনারা নিজের ব্যক্তিগত কথা আজকে অপর কারুর সঙ্গে শেয়ার করতে যাবেন না, তার কারণে সমস্যায় পড়ে যেতে পারেন। আপনি যদি কোনো গুপ্ত বিভাগে চাকরি করেন তাহলে আজকের দিনে সম্পূর্ণ বিষয় বা সম্পূর্ণ তথ্যটাকে গোপন রাখার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 94, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনি কোথাও ভ্রমণ করতে পারেন এবং ভ্রমণে আপনার খুব আনন্দ হতে পারে। সামান্য অর্থ ব্যয় বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করতে গিয়ে হতে পারে। চাকুরি ক্ষেত্রে আপনাদের আয় বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আজকের দিনে বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আপনাদের দুর্দান্তভাবে আয় ইনকাম ঘটতে পারে। ব্যবসার জায়গায় নিজে থাকার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আজকের পরিবেশটা অত্যন্ত আনন্দদায়ক হবে এবং আজকের দিনে আপনারা আপনার সঙ্গীর সঙ্গে রোমান্টিক মুডে সময়টা কাটাতে পারেন। ঈশ্বর এবং আধ্যাত্মিক বিষয়ে আপনাদের কিন্তু মন টানতে পারে। ধর্ম বিষয়ক আলোচনায় আপনারা শান্তি পেতে পারেন। আজ যে কোনো কাজ ভালো করার দরুন আপনাদের খ্যাতি বাড়তে পারে। যদি আপনারা ভালো কাজের চিন্তাধারা নেন তাহলে কিন্তু আজকে আপনি উপকারী ফল পেতে পারেন। আজকের দিনে আপনাদের ভাগ্যের কিছুটা পরিবর্তন ঘটতে পারে। এই ভাগ্যের পরিবর্তন ঘটার কারণে আপনাদের মনের দিক থেকে অনেকটা গোলযোগ দূর হয়ে যেতে পারে। আপনারা সেবামূলক কাজের ক্ষেত্রে আজকে খুব তৎপর থাকতে পারেন এবং ভালো কাজ করার দিকে আপনাদের ঝোঁক রাখতে হবে, তবে গিয়ে আপনারা সুফল পেয়ে যেতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে বিরোধীদের দমিয়ে রাখতে আপনারা সক্ষম হতে পারেন। আজকে আপনারা শিক্ষার ক্ষেত্রে ভালো কিছু যোগাযোগ পেতে পারেন, সেই যোগাযোগগুলোকে আপনাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আর্থিক লেনদেন, সুদের কারবার থেকে দূরে থাকার চেষ্টা করুন।
লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো অনলাইন পারপাসে যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করে আয় ইনকাম করেন, আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করবেন। আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে আজকে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আজকে সমাধান হয়ে যেতে পারে যদি আপনি চেষ্টা সঠিকভাবে করতে পারেন। কারুর বিভ্রান্তিতে পড়ে ভুলভাল কাজ করার সিদ্ধান্ত কোনোভাবে গ্রহণ করবেন না। নিজের লক্ষ্যে নিজে স্থির থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা 37, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার দিনটা খানিকটা প্রতিকূল হতে পারে। আজকের দিনে আপনাদের প্রতিকূল পরিবেশটাকে অনুকূল করার ক্ষেত্রে আপনাকে মন মানসিকতা এক রাখতে হবে, মনের মধ্যে একটু সাহস রাখতে হবে, উদ্দীপনায় ভরপুর থাকতে হবে, তবে গিয়ে আপনারা যে কোনো নেগেটিভ বা প্রতিকূল জিনিসটাকে দূরে সরাতে পারবেন। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। তৃতীয় কোনো ব্যক্তির কারণে অশান্তির যোগ তৈরি হয়ে যেতে পারে, তাই তৃতীয় ব্যক্তি থেকে আপনাদের সাবধান থাকতে হবে। কারুর বিভ্রান্তিতে পড়ে আপনারা ভুলভাল কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না, তার কারণে কিন্তু আপনি ক্ষতির দিকে অগ্রসর হয়ে যেতে পারেন। নিজের রাগ, ক্রোধ, জেদের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আয় ইনকাম স্বাভাবিক থাকবে। নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র কিংবা কোনো শুভ কার্য, নির্মাণ কার্য আজকের দিনে শুরু করার থাকলে অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা থেকে 7টা 35 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। মানসিক অসুস্থতায় যদি না ভুগতে চান তাহলে নেগেটিভ জিনিস আপনাকে মাথা থেকে বের করতে হবে এবং আজকের দিনে আপনাদের মনকে যথেষ্ট আনন্দে রাখার চেষ্টা করতে হবে। যদি আপনার কোনো পরিবেশ পছন্দ হচ্ছে না তাহলে সে পরিবেশ ছেড়ে আপনারা অন্য কোনো পরিবেশে আজকে থাকার চেষ্টা করুন। আধ্যাত্মিক বিষয়ে আপনার মন টানতে পারে, আধ্যাত্মিক আলোচনায় আপনাদের মন যথেষ্ট শান্ত হতে পারে, একাগ্রতায় আসতে পারে, আপনাদের সুখ শান্তি বিরাজ করতে পারে। আজ কারুকে যদি আপনি প্রেম প্রস্তাব দিতে চাইছেন, আজকের দিনে দিতে যাবেন না, আজ চেপে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের চাকরির ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক থাকতে পারে, তবে পেছনে কেউ কাঠি নাড়ার চেষ্টা করতে পারে, সেই দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। নিম্ন পদের কোনো ব্যক্তি থেকে আপনারা সাবধান থাকবেন। নিম্ন পদের ব্যক্তিদের কারণে আপনারা অসুবিধায় পড়ে যেতে পারেন। নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করা যাচ্ছে। টাইমলি খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন। আজকের দিনে ভারী কাজ আপনারা করা থেকে বিরত থাকুন। ভারী কাজ করতে গিয়ে বা হঠকারিতা করতে গিয়ে আপনাদের শরীরে কোথাও চোট বা মোচ পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই আপনারা খুব ভেবেচিন্তে কাজ করার চেষ্টা করবেন। লটারি, ফাটকা জাতীয় জায়গায় টাকা পয়সা আজকে ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 68, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটিতে আপনারা উপকারী ফল পেতে পারেন। আজ আপনার মনের মধ্যে সুখ শান্তি বিরাজ করতে পারে। যিনাদের শারীরিক অসুস্থতা চলছিল আপনারা সুস্থ হয়ে উঠতে পারেন। আজকের দিনে আপনাদের ভাগ্যের কিছুটা পরিবর্তন ঘটতে পারে। যে কোনো পথ থেকে আপনাদের আয় ইনকাম আজকের দিনে বিস্তার হতে পারে। নতুন ঘর বাড়ি, দোকান কিংবা কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র, যে কোনো শুভ কার্য আজকের দিনে চাইলে আপনারা করতে পারেন। আপনার দেখা স্বপ্নটা আজকে পূরণ হয়ে যেতে পারে, যার কারণে আপনি খুব আনন্দিত হতে পারেন। আজকের দিনে শুধু আপনার চেষ্টার প্রয়োজন সঠিকভাবে, এবং কোথায় কিভাবে ইনভেস্ট করতে হবে সেটাকে কিন্তু বুদ্ধি খাটিয়ে করে চলতে হবে। যেখানে সেখানে ইনভেস্ট করবেন না, আগে থেকে পরিকল্পনা করবেন, তারপরে ইনভেস্ট করার চেষ্টা করবেন। আজ সকাল 9টা 27 থেকে দুপুর 12টা 1 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব দুর্দান্ত সময় বা শুভ সময়। আজ পরিবারের মধ্যে সুখ শান্তি আপনাদের বিরাজ করতে পারে।
আজ গ্রহ নক্ষত্রের ফল আপনাদের সঠিক বা শুভ যদি থেকে থাকে তাহলে আজকে যে কোনো দিক থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে, যার কারণে আপনারা অত্যন্ত খুশি হতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালোভাবে কাটবে, কোনো সুখবর আপনারা পেয়ে যেতে পারেন। যিনারা কর্মসূত্রে, বাণিজ্যিক সূত্রে কিংবা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন, আজকের দিনে আপনাদের সেই যোগাযোগ সম্পন্ন করার চেষ্টা করতে হবে। আজকের দিনে কিন্তু যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা চিন্তাবিহীনভাবে কোনো স্কিমে টাকা বিনিয়োগ করতে যাবেন না। আজকের দিনে কারুর কথায় পড়ে আপনারা কোনো জায়গায় অগ্রসর হতে যাবেন না। আপনাদের মনের মধ্যে যে উত্তেজনাটা আজকে আসবে, সেই উত্তেজনাকে যদি আপনাকে বাস্তবায়িত করতে হয় বা আপনার যদি মানসিকতাকে সফল করতে হয়, তাহলে কিন্তু আজকের দিনে আপনাকে সামান্য কিছুক্ষণ ধৈর্য ধরতে হবে। শরীর, স্বাস্থ্য, মন আজকে দুর্দান্ত থাকার কারণে আপনারা যে কোনো কাজের দিকে খুব তৎপর থাকতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে সুখ আনন্দ আজকে বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে কোনো রকম অশান্তি বা জটিলতা থাকবে না, আপনারা সুখে আজকে জীবনযাপন করতে পারবেন। শুভ সংখ্যা 65, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সামাজিক কাজ করার ক্ষেত্রে আপনাকে ভালো নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনাদের সম্মান বৃদ্ধি হতে পারে। রাজনৈতিক কেরিয়ারে আপনার দাপট বিস্তার করার আজকে চেষ্টা করে চলতে হবে, তবে গিয়ে আপনারা বিস্তার করতে সক্ষম হতে পারেন। অর্থনৈতিক প্রচেষ্টা আপনার সফল হতে পারে। আপনি যে আর্থিক উন্নতিটার পথ প্রশস্ত করতে চাইছিলেন, আজকের দিনে আপনারা সঠিকভাবে চেষ্টা করতে পারলে এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে আপনারা কিন্তু সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। আজকে এমন কিছু ঘটনা আপনার লাইফে ঘটতে পারে যেটার কারণে আপনি খুব খুশি বা আনন্দ পেতে পারেন। আজ বন্ধু বান্ধব, সহকর্মী, আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। কুটির শিল্পের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কার্গো ব্যবসা, ট্রাভেলের ব্যবসা থেকে আপনাদের দুর্দান্ত লাভ আসবে। আজকে ব্যবসার যদি কিছু নতুন পরিবর্তন করার থাকে অবশ্যই আজকে করতে পারেন। সেবামূলক কাজ যদি আপনি করেন তাতে আপনাদের মানসিক শান্তি আসতে পারে। গরিব মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছাও আজকের দিনে আপনার জাগতে পারে। নতুন কোনো পরিকল্পনা মাফিক যদি আপনারা ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করার প্রচেষ্টায় আছেন, আজকের দিনে আপনারা নির্দ্বিধায় এগিয়ে যেতে পারেন। আজ সকাল 10টা থেকে 2:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। শুভ কিছু ঘটনা ঘটার কারণে আপনার পরিবারের মধ্যে সুখ আনন্দ আসতে পারে। আজ নতুন কোনো জায়গায় আপনাদের ভ্রমণের সম্ভাবনা প্রবল রয়েছে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করবে। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আজকে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা আপনাদের সফল হয়ে যেতে পারে। আপনারা নতুন যদি কারুর সঙ্গে প্রেম সম্পর্ক তৈরি করার দিকে উৎসুক আছেন, আজকের দিনে আপনারা চাইলে প্রেম প্রস্তাব দিতে পারেন। চাকুরিজীবীদের আজকে চাকুরির ক্ষেত্রে এক্সট্রা কিছু আয় ইনকাম ঘটতে পারে। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, আর্থিক বিনিয়োগ কিংবা সুদের কারবার, এই সব থেকে আপনাদের দূরে থাকা প্রয়োজন। এই সমস্ত জায়গা কিন্তু আপনার লসের পথ বা ক্ষতির পথ প্রশস্ত করে দিতে পারে। শুভ সংখ্যা 72, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি কোনো গুপ্ত কাজের সঙ্গে জড়াতে পারেন, তবে গুপ্ত কাজের সঙ্গে জড়ান, কিন্তু খারাপ কাজ করা থেকে আপনাদের দূরে থাকতে হবে বা নেগেটিভ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আজকের দিনে নেগেটিভ কাজ করার দরুন কিন্তু আপনাদের
মান সম্মান ক্ষতির যোগ বা আপনাদের যে মান সম্মান নষ্ট হওয়ার যে পরিস্থিতিটা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তাই আপনারা খুব ভালো করে চিন্তা ভাবনা করে যে কোনো কাজ করার চেষ্টা করবেন। গোপন শত্রুরা আজকের দিনে আপনাকে ক্ষতি সাধনের দিকে ঠেলতে পারে, তাই আপনারা খুব সতর্ক থাকুন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে সমস্ত ব্যক্তিদের সঙ্গে, সহকর্মী কর্মচারীদের সঙ্গে সমন্বয় তৈরি করার চেষ্টা করতে হবে বা বজায় রাখার চেষ্টা করতে হবে। গুরুত্বপূর্ণ কাজগুলোর দিকে আপনাকে ঝোঁক নিতে হবে এবং প্রথম সেই কাজগুলো শেষ করার চেষ্টা করতে হবে। চাকুরির ক্ষেত্রে উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা আজকে সামান্য কিছুটা বাড়তে পারে যদি আপনারা বাড়ানোর চেষ্টা করেন। রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন, আজকের দিনে পদমর্যাদা বৃদ্ধি হতে পারে। প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন, কোনো গুরুত্বপূর্ণ অপারেশনের দায়িত্ব পেতে পারেন। সেটা সাকসেসফুল যদি আপনারা করতে পারেন, তাহলে আজকের দিনে আপনাদের প্রমোশন সুনিশ্চিতভাবে ঘটতে পারে। সন্ততিদের কারণে আপনারা খানিকটা বিরক্ত বোধ করতে পারেন। তাদের অহেতুক কোনো খরচাপাতি আপনাকে বিভ্রান্ত করতে পারে। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা যথেষ্ট ভালো থাকবে। আপনাদের মধ্যে সুখ শান্তি বিরাজ করতে পারে। শুধু আপনাদের একটা জিনিসে আজকে সাবধান রাখবো, আজকের দিনে আপনারা নেশা ভাঙের দিকে অগ্রসর হবেন না বা কারুর কথায় কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা 46, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যায়। কলকারখানা, শিল্পক্ষেত্রে কিংবা কোনো ব্যবসার জায়গায় নতুন যদি চুক্তি করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ বৈদেশিক চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের পূর্ণ সাফল্য আসতে পারে। আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হতে পারে। কর্মসূত্রে, বাণিজ্যিক সূত্রে কিংবা উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকে কোনো যোগাযোগ আপনাদের সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই আপনারা আজকের দিনে চেষ্টা করে দেখুন। আজ কোনো কিছু ঝামেলা আপনার পিছু নাও ছাড়তে পারে। আজকের দিনে এমন কিছু ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে পড়বেন যেটা আপনি যেখানে যাচ্ছেন সেই ঝামেলাটা কিন্তু আপনার পেছনে পেছনে দৌড়াচ্ছে, এরকম মনে হতে পারে। আপনাদের মন আজকে সচ্ছল রাখুন এবং বুদ্ধিবল যথেষ্ট কাজে লাগানোর চেষ্টা করুন যে কোনো কাজের ক্ষেত্রে। শ্রমিক শ্রেণীর মানুষ যদি আপনি হন, তাহলে আজকে নতুন কর্মসংস্থান আপনি যদি খোঁজেন অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনে ক্ষতি থেকে যদি আপনাকে মুক্ত হতে হয়, তাহলে ফাটকা জাতীয় কোনো জায়গায় অগ্রসর হওয়া যাবে না। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো অনলাইন পারপাসে আপনারা টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। তার কারণে কিন্তু আপনাদের সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে। আর্থিক অনটনের শিকার হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে যদি আপনারা অহেতুক কোনো কাজকর্মে টাকা পয়সা খরচ করে ফেলেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আয় ইনকাম আপনাদের সামান্য পরিমাণে বৃদ্ধি হতে পারে। চাকুরিজীবীদের যে কোনো ধরনের চাকরির ক্ষেত্রে আজকে কিন্তু আপনাদের চরিত্রের সম্পর্কে খুব সজাগ থাকতে হবে। বিপরীত লিঙ্গের ব্যক্তিদের প্রতি আকৃষ্ট হয়ে আপনারা এমন কিছু কাজ করে বসতে পারেন যেটা আপনার পক্ষে করা মোটেও উচিতকর নয়। আপনি খুব ভালো করে এটা শুনে নেওয়ার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আপনার চরিত্রটাকে স্বচ্ছ বা সুন্দর রাখার চেষ্টা করবেন। আজকের দিনে তৃতীয় ব্যক্তির কথায় আপনারা বেশি উত্তেজিত হয়ে আপনাদের প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি করতে যাবেন না। আজ শত্রুপক্ষরা কিন্তু আপনার কোনো ক্ষতি সাধনের চেষ্টা করার জন্য তৎপর থাকতে পারে। আপনারা নতুন যদি কারোর সঙ্গে প্রেম সম্পর্ক তৈরি করতে চাইছেন, আজকের দিনে প্রেম প্রস্তাব দিতে যাবেন না, তার কারণে সমস্যায় পড়ে যেতে পারেন। শুভ সংখ্যা 92, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন,
সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। রাজনৈতিক কেরিয়ারে আপনার দাপট আজকে বিস্তার হতে পারে। আজ ভালো কিছু কাজ করার দিকে আপনাকে ঝোঁক প্রকাশ করতে হবে। নতুন ব্যবসাপাতি কলকারখানা শিল্পক্ষেত্র যদি শুরু করার থাকে আজকের দিনে অবশ্যই করতে পারেন। কোনো নির্মাণ কাজ করার থাকলেও করতে পারেন। আজকের দিনে সকাল 9:20 থেকে 2:40 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। ব্যাংকিং খাত থেকে যদি ঋণ গ্রহণ করতে চাইছেন কোনো ব্যবসাপাতি শুরু করার ক্ষেত্রে আজকের দিনে আপনার সেই ইচ্ছা পূরণ হলে হয়ে যেতে পারে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা বা জটিলতা বাড়ার সম্ভাবনা আজকে প্রবল রয়েছে, তাই আপনারা খুব বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ ফেলার চেষ্টা করবেন। পুলিশি ঝামেলায় আজকের দিনে আপনারা কোনোভাবে জড়তে যাবেন না। চাকুরিজীবীদের চাকুরির ক্ষেত্রে আজকে এক্সট্রা কিছু দায়িত্বপ্রাপ্তি ঘটবে, সেই সঙ্গে সঙ্গে আপনার চাকুরির ক্ষেত্রে পদের কিছুটা পরিবর্তন ঘটতে পারে, যেটা আপনার জন্য অনুকূল হতে পারে। যানবাহন কেনাকাটির ঝোঁক আজকের দিনে দেখা দিতে পারে। আপনারা ভালো কিছু কাজ করার দিকে যদি ঝোঁক প্রকাশ করেন তাহলে উন্নতির চরম শিখরে আপনারা যেতে পারেন। আজ ব্যক্তিগত সমস্যা নিয়ে আপনারা কারুর সঙ্গে আলোচনা করতে যাবেন না। ব্যক্তিগত সমস্যা নিজের কাছে রাখুন, নিজে বিবেচনা করুন, বুদ্ধি খাটান, তবে গিয়ে অবশ্যই পথ পেয়ে যেতে পারেন। গবেষণার ক্ষেত্রে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যদি আপনি যুক্ত থাকেন কিংবা বুদ্ধিভিত্তিক কাজে যুক্ত থাকেন তাহলে আজ আপনার এক্সপেরিমেন্ট সফল হওয়ার কারণে দুর্দান্ত বা উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় আপনারা আজকের দিনে অন্তত টাকা পয়সা ভেস্ট করতে যাবেন না, তার কারণে কিন্তু আপনাদের ক্ষতি বা দুর্দশার পথ প্রশস্ত হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম খানিকটা বৃদ্ধি পাবে। আজ ব্যবসাপাতির জায়গায় আপনারা চাইলে কিছুটা ইনভেস্ট করতে পারেন। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর ক্ষেত্রে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পড়ুয়াদের পড়াশোনার দিকে ঝোঁক প্রকাশ করতে হবে এবং ভালো কিছু যোগাযোগ যাতে সম্পন্ন হয়ে যায় সেই দিকে কিন্তু লক্ষ্য নজর বা যোগাযোগ করার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 31, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কর্মক্ষেত্রে আপনাদের বিশেষ পরিবর্তন ঘটার কারণে আপনারা দুর্দান্ত উপকৃত বা লাভবান হতে পারেন। জীবিকার ক্ষেত্রে আপনার প্রত্যেক পদক্ষেপ আজকে সফল হতে পারে যদি আপনারা পরিকল্পনাগতভাবে করতে পারেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য একইভাবে আজকে বিরাজ করতে পারে। ছোটোখাটো জিনিস নিয়ে বেশি ঝগড়াতর্ক বা আবেগ প্রবণতায় ভুগতে যাবেন না। আজকের দিনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কারণে আপনারা কোনো অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে নিতে পারেন। নিজের কাজ নিজে করার চেষ্টা করুন, অপরের উপরে ভরসা কোনোভাবে করতে যাবেন না। মানসিক দিক থেকে যদি আপনাদের শান্তি পেতে হয় তাহলে ঝগড়া বিতর্ক এইগুলো থেকে দূরে থাকতে হবে এবং কিছু নেগেটিভ চিন্তাধারা আপনার মন থেকে দূর করার চেষ্টা করতে হবে। রাজনৈতিক কেরিয়ারে ভালো কাজের জন্য আপনাদের তৎপর থাকতে হবে, ভালোভাবে নেতৃত্ব দেওয়ারও চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনারা যে জায়গায় পৌঁছতে চাইছেন সেই জায়গায় পৌঁছে যেতে পারেন। অবিবাহিত সিঙ্গেল ব্যক্তিদের আজকে বিবাহ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ যদি করার থাকে অবশ্যই করতে পারেন। নতুন ব্যবসাপাতি কলকারখানা, শিল্পক্ষেত্র, কোনো শুভ কার্য, নির্মাণ কার্য আজকে শুরু করার থাকলে অবশ্যই করুন। আজ সকাল 5টা থেকে 6:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আজ পছন্দের মতো আপনারা কোনো কাজ পেয়ে যেতে পারেন।
চাকুরিজীবী যদি আপনি হন তাহলে চাকুরির ক্ষেত্রে আপনাদের বিশেষ কিছু ঘটনা ঘটতে পারে, যার কারণে আপনি খুব খুশি বা আনন্দিত হতে পারেন। আজ শেয়ার বাজার, লটারি, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন, আজকের দিনে আপনি অল্প পরিমাণে ইনভেস্ট করতে পারেন। আজকের দিনে বেশি পরিমাণে লোভের বশীভূত হয়ে করতে যাবেন না, অল্প পরিমাণে আপনারা করতে পারেন। ব্যবসাপাতির ক্ষেত্রেও আপনারা অল্প বিনিয়োগ করুন, বেশি বিনিয়োগ করতে যাবেন না। আজ বিদেশে যাত্রা হতে পারে কর্মসূত্রে, বাণিজ্যিক সূত্রে কিংবা শিক্ষার ক্ষেত্রে। শুভ সংখ্যা 68, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলে এখনও নতুন, আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।